गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करছি ভালো আছো আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসন মেজে নিয়েছি, এখন যাব একটু দাঁত মাজবো, তারপরে বাকি কাজগুলো সারবো। ঘর মোছা আছে, চা করা আছে, আর সকালবেলায় মেঘ ডেকে ভালো মতন বৃষ্টি হয়ে গেল এক পশলা। তোমাদের দেখানো হয়নি। কতগুলো বাসন মাজলাম মেজে ভেজে, এখন বাদবাকি কাজগুলো সারবো। এগুলো মেজে রেখে দিয়েছি, এবারে ঝুড়ির মধ্যে গুছাবো আর গুছিয়ে চলে যাবো ব্যালকনিতে। ব্যালকনির অবস্থা যা হয়ে রয়েছে বন্ধুরা, ব্যালকনিতে সব পাতা থাতা পড়ে এমন অবস্থা, সেই জন্য ব্যালকনিটা পরিষ্কার করবো। আর গাছ কয়েকটা নটমনি গাছ এনেছিলাম, ওগুলো লাগাবো, লাগিয়ে ঠাগিয়ে নিয়ে তারপরে ঘর মতো শুরু করবো। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এই বাসনগুলো গুছিয়ে দেবে ঝটপট। হাতে কি অবস্থা, এগুলো পরিষ্কার করব, করে নিয়ে তারপরে এই যে গাছগুলো রয়েছে, গাছগুলো এখানে বসাবো। আমি পরিষ্কার করে নিলাম, এবার আমি গাছগুলো চটপট লাগিয়ে দেবো। একটা টবই খালি আছে, ওই টবগুলোতে লাগিয়ে দেবো। এই কলটা দিয়ে না খুব জল পড়তো, কিছুতেই জল আটকানো যায় না, সেখানে এরকম একটা দিয়ে দিয়েছি পাইপ, এইখান দিয়ে বাইরে জল যায়। আর এই গাছগুলো দেখো ওই টবে লাগাবো, একটা টবই খালি আছে। আর এখানে নীলকণ্ঠ দেখো চারা পেতেছিলাম, এই যে সাদা মতো দেখতে পাচ্ছ, এই গাছটা নয় কিন্তু এর পাশে এই দেখো, একটা না বন্ধুরা দু তিনটে উঠেছে। এটা অন্য ধরনের কালারের নীলকণ্ঠ, আমি এই বীজ পেয়েছি, আমি নিয়ে এসেছিলাম, দেখি হয় নাকি। আর চলো গাছগুলো লাগিয়ে দিই, ফোনটা নিয়ে তো ওখানে গাছগুলো লাগাতে পারবো না, তাই জন্য লাগিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। দেখাচ্ছে আমরা ভাঙা হচ্ছে, আর পুরোই ভাঙা হয়ে গেছে প্রায়, আর একটুখানি বাকি আছে। গাছটা লাগানো আমার হয়ে গেছে, এই যে কত সুন্দর দেখতে লাগছে, ফুল ফুটছে, তো হলুদ রঙের ফুলটা ফুটেছিল সকালবেলায়, এই যে গাছ লাগিয়ে দিলাম। আর এইখান থেকেই অনেক গাছ হবে, যেমনি অ্যালোভেরা লাগিয়েছিলাম, এখানে কত অ্যালোভেরা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা আমার পুঁই শাক, দেখেছো কত বড় হয়ে গেছে পুঁই শাকটা, এখানে বাইয়ে দেবো। আর নেবে গাছে পুঁই শাক খেতেই কিন্তু এটা অন্য ধরনের লাগে। আর এটা সেই নটমণি, এটা নয়নতারা, নটমণিতে ওইটা। আর বেলি ফুলে দেখো আবারও কচি কচি পাতা গজাচ্ছে, এইখানে কচি পাতা গজিয়েছে, কচি পাতা গজানো মানেই ফুল দেবে। এখানেও কচি পাতা, গাছটা কিন্তু অনেকটু বড় হয়েছে। তা চলো এবার জল বালতি নিয়ে আসি, ঘর দর মুছে ফেলি। আমি চলে এসেছি মুছতে, ওদিকে ঘরগুলো মুছে এলাম, ঠাকুর ঘর, তারপরে ওই শোয়ার ঘর সব মুছে এসেছি। ব্যালকনিটা মুছে নেবো, মুছে গুছে তারপর আবার ওইদিকে ডাইনিং, রান্নাঘর, এগুলো মোছা বাকি আছে। আগে প্রথমে উপরে তাকটা মুছে নিই আমি। প্রথমে আমি ব্যালকনিটা মুছে নেবো। সকালে ঘুম থেকে ওঠা মানেই সংসারের জীবন যুদ্ধে নাম লেখানো, সংসারের কাজ করে তারপরে সব কিছু। এমন ব্যালকনিটার অবস্থা হয়েছিল বন্ধুরা, ঝাড় দিয়ে তারপর পরিষ্কার করে আমি মুছতে এলাম। চারিদিকে শব্দ হচ্ছে কারণ কাজ হচ্ছে। আকাশের পরিস্থিতিও একদম খারাপ, জঘন্য পরিস্থিতি, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, যখন তখন হচ্ছে মেঘ ডাকছে। বাইরে তোমাদের ভিউটা একটু দেখাই, নেই একদম বৃষ্টি, এই কিছুক্ষণ আগে হয়েছিল, আবারও হবে হবে করছে সেরকম আকাশ। তা চলো এটা মুছে নিয়েছি তাকটা, এবার নিচটা মুছবো। নিচটার যা অবস্থা হয়ে রয়েছে বন্ধুরা, তা চলো ফোন নিয়ে তো মুছে যাচ্ছে না, অসুবিধা হচ্ছে খুবই। তা চলো এই দিকটা এইগুলো সব মুছবো। সব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সকাল থেকে অনেক কাজকর্ম থাকে, কিন্তু সবই তো দেখানো হয় না, টুকিটাকি কিছু তোমাদের দেখাই ক্লিপস তুলে। সব দেখাতে গেলে বড় ভিডিও, অত বড় ভিডিও কেউ দেখবে না। আর এই দেখো এদিকে একটা নীলকণ্ঠ হয়েছে,
আর এটা দেখো শুধু একটা কারি পাতাতেই দাঁড়িয়ে রইলো। কি অবস্থা হয়ে রয়েছে, ঝড় বৃষ্টি হওয়া মানেই এইখানে সব পাতা পুতা সব পড়বে। আর এগুলো সেরে আবার যাবো দাঁত মাজতে, মাজনও আমি রেডি করে এসেছি, ভাবলাম কাজটা সেরে নিই তারপরেই যাবো। এখানে একটা বেঞ্চি থাকে বসার জন্য, সে বেঞ্চিটাও মুছে নিতে হয়, আর নোংরা হয়। তো চলো সব কাজ সেরে আবার দেখা হচ্ছে। এই রাত মেজে একবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত করলাম, তারপরে একদিকে চা চাপিয়ে দিয়েছি, বড় চা খায়, চা করে ফ্লাক্সে ঢেলে রাখবো। আর ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এবার সবজি কাটবো, সবজি বলতে পটল আছে, বাজারে আর যাইনি, শরীরটা ভালো লাগছিল না, বাজারে যাওয়া হয়নি, ঘরে যা আছে তাই দিয়েই রান্না বান্না করবো। ডিমের কারি করব, আর যে কটা পটল আছে ওই দিয়ে পোস্ত করবো। তাই চলো বন্ধু, গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চাপিয়ে দিয়েছি আমি, ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবে, তাহলে ভালো করে ডিমের চোকলাটা ছাড়ানো যায়। আর এদিকে দেখো চা চাপিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, ফ্লাক্সে ঢেলে নেবো। আর এই যে ভাত হয়ে গেছে, চা দেখো টক করে ফুটছে, চা খায়। আর এই যে ফ্লাক্স রয়েছে, ফ্লাক্সে চাটা ঢালবো। নুন দেওয়াতে ডিমগুলো কি সুন্দর ছাড়ানো হয়েছে, আর ডিম ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে পটলও ছাড়িয়ে নিয়েছি, পটল পোস্ত হবে। তা চলো দুলনানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, ডিমের কারি হবে। আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত হবে। তা কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো কালো, দেখো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পটলগুলোও দিয়ে দেবো, আর এই কড়াইতে দিয়ে দেবো ডিমগুলো ভাজতে। এখানে আমার ডিম তোলা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে আজকে আমি করব পটল পোস্ত। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নেবো। আর এখানে পোস্তের মধ্যে দেখো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর নুনও অল্প নিয়েছি। একবার এদিকে নাড়ছি, একবার এদিকে নাড়ছি, যখন তাড়া থাকে তখন এমনটাই হয়। আর এখানে ডিমের কারি মশলাও আমি রেডি করে নিয়েছি। দেখো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, আর এদিকেও ভাজা হয়ে গেছে। এদিকে আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নেবো 2 থেকে 3 মিনিট। পেঁয়াজ দিয়ে পটল পোস্ত খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভালো লাগে। আর ঘরে যা ছিল তাই দিয়েই রান্নাটা ছাড়লাম, আগের দিন এমনই হয়। আর এক তরকারি যদি ভালো হয় তাতেও কিন্তু খাওয়া হয়ে যায়। আর যেদিন 1000 তরকারি করবে, ভালো যদি না হয় 1000 তরকারিও অমৃত লাগে না। পোস্ত আমার ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এদিকে ডিমের কারির কালারটা দেখো, ফাটাফাটি কালার। এটা আমার কষানো হয়ে গেছে, এখানেও আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রাখলেই আমার ডিমের কারি রেডি। আর এদিকে পটল পোস্ত ফুটতে লেগে গেছে টকবক করে। বেশি পটল ছিল না, তাই আমি যে কটাই আছে থাক, ঝোলে দেবো না, পটল পোস্তই করে ফেলি। ডিমের কারি হয়ে গেছে, আর এদিকে আমার পটল পোস্তও হয়ে গেছে। এবার আমি সব পাত্রে ঢেলে নেব। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবে। তোমাদের সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।